নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের। বাংলাদেশের ঢাকা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনুস সহ আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে 3টার দিকে ঢাকা শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এই মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। তাদেরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেকে 30,000 টাকা করে জরিমানা করা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে দোষ তিনি করেননি সে দোষে তাকে সাজা দেওয়া হয়েছে। এই সাজা তাদের কপালে ছিল। এদিন আনন্দের দিনে আঘাতটা পেলেন। সোমবার ঢাকা শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ডক্টর ইউনুস। অ্যামানিস্ট ইন্টারন্যাশনালের প্রাক্তন মহাসচিব ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, সাজার রায়ে আন্তর্জাতিক বিশ্বে নোবেলজয়ী ডক্টর ইউনুসের কোনো অসম্মান হবে না। আন্তর্জাতিক বিশ্বে তার সম্মান অটুট থাকবে, বরং তার বিরুদ্ধে রায়ের ফলে দেশের অসম্মান হবে, দেশের বিচার ব্যবস্থা অসম্মান হবে। অন্যদিকে শ্রম আইনের কথিত মামলায় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফরমায়েশি রায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে আপনারা জানেন ঢাকার ৩য় শ্রম আদালত ঢাকার ৩য় শ্রম আদালত আজকে যে রায় ঘোষণা করেছে এটা একটা নজিরবিহীন অপূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে। আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি গ্রামীণ ব্যাংকের তার বিরুদ্ধে এই দ্রুত গতিতে আদৌ মামলা করা, তারপর এই দ্রুত গতিতে পরিচালনা করা, তারপর সাজা দেওয়া, তারপর কারাদণ্ড দেওয়া, এরকম আর কোনো নজির আছে কিনা বাংলাদেশে আমার বোধহয় গবেষণা করে দেখতে হবে। আমার অন্তত স্যারকে নিয়ে যে বাড়াবাড়িটা হচ্ছে এটা কখনোই আমাদের ভাবমূর্তি বাড়াচ্ছে না, আমাদের ভেতরেও না বাইরেও না। যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে।